নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন চলে এসেছি মাঠে শুশুনি শাক তুলতে। প্রকৃত মাঠ বলা যায় না, রাস্তার ধারে জলা জমি, প্রচুর শুশুনি শাক হয়েছে। একদিন দেখেছিলাম এখানে, তো সেই জন্য আজকে চলে এসেছি তুলতে। তো আজকে শুশুনি শাক তুলে রান্না বান্না হবে। আর শুশুনি শাক খেতে দুর্দান্ত লাগে আর প্রচুর ঘুমও হয়, কিন্তু তোলাতে একটু ঝামেলা, একটা একটা করে তুলতে হয়, তো একটু সময় লাগে। এই দেখুন, এই জলা জমিটাতে শুশুনি শাক হয়েছে আর প্রচুর পরিমাণে হয়েছে। এই দেখুন, একদম ভর্তি, পুরো জমিটাতে ভর্তি। তার সাথে যে বড় বড় ঘাসগুলো আছে আর শাকে ভর্তি। শুশুনি শাকের পাতাগুলো কি বড় বড়, এই দেখুন পাতার সাইজগুলো দেখুন, শুধু মানে ছোট বড় মিলিয়ে আছে। এই দেখুন শুশুনি শাকের পাতাগুলো দেখুন কত বড় বড়। এই শাক না এরকম একটা একটা করে তুলতে হয়, তো একটু সময় লাগে। ওই জন্য দু চারজন একসাথে এসে তুললে তাড়াতাড়ি তোলা হয়ে যায়। ওই জন্য আগে যখন মাঠে শুশুনি শাক তুলতে যেতাম না, সবাই মিলে যেতাম, 3-4 জন মিলে। তা আজকে আমি একা এসেছি, এই একটা একটা করে তুলতে হবে, একটু সময় লাগবে। তো আপনাদেরকে হয়তো পুরো শাক তোলাটা দেখাতে পারবো না, একটু কেটে কেটে দেখাতে হবে, কারণ আমার এই শাক মানে পুরোই পেতেটা ভর্তি করতে ঘন্টাখানেক লেগে যাবে। ওই দিকটাতে আরো ভর্তি। আমি ওই দিকটাতে যাচ্ছি না, কাছের দিকটা যাবো একটুখানি পরে, আপনাদের দেখাবো। রাস্তার ধারেই তো প্রচুর গাড়ি যাচ্ছে, আওয়াজ হচ্ছে, ওই জন্য একটু দূরের দিকটায় এখন তুলছি। ওই দিকটা খানিকটা তুলেছি, এবার দেখুন এই দিকটা কত হয়েছে। আমি এলাম, একটা ঠাকুমা পুরো এক ব্যাগ তুলে নিয়ে চলে গেল। ঠাকুমা অনেকক্ষণ এসেছিল, মানে আমাদের ক্যামেরা শুরু করতে করতে ঠাকুমা উঠে চলে গেল। নাহলে দেখাতাম ঠাকুমাকে কত তুলেছি। ঠাকুমা যে তুলছিল না, ওটা বাজারে বিক্রি করার জন্য। ঠাকুমা বলছে আমি এখান থেকে তুলে তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করি মা, আর কি করবো। বললাম একটুখানি দাঁড়ান, বলছে না মা, এই বাজারে নিয়ে যাবো, তুলে চলে গেল। আজকে তাও সেইভাবে রোদের তাপটা নেই, মানে হালকা হালকা মেঘলাও আছে, যার জন্য শুশুনি শাকগুলো এখনো পর্যন্ত মানে চারিয়ে আছে। যখন খুব রোদ বেরোবে তখন সব বুঝে যাবে। এক পেটে হয়ে গেছে, এবার চলুন যাই সোজা রান্নাঘরে। শুশুনি শাক তুলে নিয়ে এসেছি, আজকে শুশুনি শাক ভাজা হবে। তো শুশুনি শাক ভাজাটা একটু অন্যরকম করে করবো, আপনারা দেখতে থাকুন। আর তার সাথে হচ্ছে টমেটো ডাল হবে, টমেটো দিয়ে মুসুরির ডাল হবে, আলু মাখা হবে, আর হচ্ছে মশলাদার একটা ডিম ভাজা হবে। এই হচ্ছে আজকে আমাদের মেনু দুপুরে। তো এই দিয়ে আজকে আমাদের দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন। মা শুশুনি শাকগুলো বাছছেন আর আমি যে কিছু সবজি আছে এগুলো কেটে নিই। দেখো না কোথায় গিয়ে জলা জমি থেকে সকালবেলা উঠেই চলে গেছে, শাক তুলে এনেছে। এনে বলছে মা দেখুন শুধুই শাক তুলে এনেছি। আমি যদি জানতাম তাহলে আমিও তো যেতাম, আমাকেও বলেনি, চলে গেছে কখন। অনেকগুলো তো হতো, তাও হয়েছে অনেক। আপনাকে না আরেকদিন যাবো, হয়েছে, এখনো প্রচুর শাক আছে জানেন। আপনাকে নিয়ে আরেকদিন যাবো, গিয়ে দুজনে তুলে নিয়ে আসবো, তাই খাওয়া হবে। হ্যাঁ, শুধুই শাক খেতে খুব ভালোই লাগে, কষ্ট করে একটু তুললে। তাও একা হাতে অনেকগুলোই তুলেছে, সময় লাগে গো। এই শাকটাই একটা একটা করে তুলতে হয়, তো একটু সময় লাগে। অন্য শাকগুলো কি হয়, ঝটাঝট করে ছেঁড়া হয়ে যায়। হ্যাঁ, দু তিনবার জল পাল্টে মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে।
মুসুর ডাল সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল, দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিচ্ছি, আর দিচ্ছি কালো সরষে। সরষে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা তেলে দিলে খুব খেতে হয়। এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দুটো চেরা কাঁচা লঙ্কা, টমেটোটা একটু হালকা করে ভেজে নিয়ে এবার সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, অল্প করে লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো, একটা বান্না আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা একসঙ্গে বেটে নিচ্ছি। পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম, ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার শুশুনি শাকটা হালকা করে সিদ্ধ করে নেব। শুশুনি শাক থেকে কিন্তু জল বেরোয় না, তাই সামান্য একটু জল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ, দেখো এরকম মিহি করে বেটে নিতে হবে। শাকের মধ্যে যে জলটা দিয়েছিলাম সেই জলটাও কিন্তু শুকিয়ে গেছে, আর শাকটাও সিদ্ধ হয়ে গেছে। সরু সরু করে আলু কেটে নিয়েছিলাম, এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো আর অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটা একটুখানি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা। সবকিছু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আলু। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুর সাথে আমি শাকটাকেও দিয়ে দিচ্ছি। শুশুনি শাক ভাজা হয়ে গেল। ডাল আর শাক ভাজা হয়ে গেল, এবার ডিমটা ভেজে নিলেই হয়ে যাবে। মশলাদার ডিম ভাজা। এখানে যে মশলাটা বেটে নিয়েছিলাম, এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, আর এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ, কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, এবার ডিম দিয়ে দিচ্ছি। আজকে একদম আমাদের সিম্পল রান্না বান্না, আর এই রকম রান্না বান্না মানে খেতে সবাই খুব ভালোবাসে বাড়িতে। বেশি তরকারি পাতি যেন সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে এইরকম রান্নাগুলো বেশ ভালো লাগে। আমার তো সব শাকের থেকে শুশুনি শাকটাই বেশি ভালো লাগে। প্রথমে শুকনো ভাত দিয়ে একটু শুশুনি শাকটা খেয়ে নিই, তারপর ডালটা নেবো। হ্যাঁ, মাও তাই করছে নাকি? আর একটা জিনিস হয়েছে যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করিনি, সেটা হচ্ছে যে
কি জানো মা এটা? থোর। থোড় ভাজা। মা আর পিসিমার প্রিয় থোড় ভাজা। আর তোমার বাবা? বাবা বাড়িতে হলে এরা তিনজনে বেশি খায়। আমি খাওয়া শিখেছি এই বাড়িতে এসে। আমি খাই অল্প স্বল্প খাই, খুব বেশি খেতে পারি না। থোড়টা যে একটু কচকচ করে, মা আমাকে একটুখানি দিন তো পাতা, আমি তো নিই। হ্যাঁ নাও না, একটুখানি একটুখানি খেয়ে দেখি আগে। দেখবে ভালো লাগবে। ভালো হয়েছে গো। হুম, আজকে যেন অতটা কচকচ করে না। সেদ্ধ করা আছে। পিসিমা খুব ছোট ছোট করে কুচিয়ে দিয়েছে। হুম, সব জিনিসটাই শরীরে উপকার। থোড়ও ভালো। মা ডাল নিন, দেবো? তারপর না থোড়টা দিয়ে শুকনো শুকনো খেয়ে নিয়ে তবে খাবেন। আটা ছোট দিচ্ছি। আচ্ছা খেয়ে নিন, তারপরে তাহলে ডাল নেবে না? হুম, আমি নিচ্ছি। নাও। মা আবার ডাল দিয়ে বেশি মেখে টেখে খেতে চায় না, শুকনো শুকনো খাবে। ওইটা থোড়টা দিয়ে আগে খেয়ে নিন, হ্যাঁ, হুম, তারপর খাবে। বাড়িতে ডাল হলে মা শুকনো যে তরকারি হবে, আমার ওই তরকারি শুকনো দিয়ে ভাতই শুকনো ভালো খাবে। লাগে। মাঝে মধ্যে এরকম রান্না বান্না হলে আর কি চাই। ওই জন্যই তো ঘুরিয়ে ফিরিয়ে করি সব রকম। হ্যাঁ, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। মশলা দিয়েও রান্না বান্না করি, হুম, আবার একটু হালকা পাতলাও করি। হ্যাঁ, আপনার ছেলে শুধু বলে ঘুরিয়ে ফিরে করবে। হুম, সেদিনে যে ফেনা ভাতটা করেছিলাম, ও তো মানে খুব ভালো বলে আবার লেগেছে। একদিন করবে। তারপরে দই পান্তা খুব ভালো লেগেছে। ওই যে মশলা দিয়ে ভাজা ডিমটা, এটা এবার বানিয়ে খেয়ে দেখবেন। এরকম পাতলা পাতলা মুসুরির ডাল দিয়ে আর আলু মাখা দিয়ে দুর্দান্ত লাগে। নিন ডাল নিন। আমি তো আবার ভাত নিলাম, ডালটা খেয়ে দেখুন শুধু। ওই দিন তো নিচ্ছি, তো ডাল খাই না।